যদি আপনি 15ই আগস্টের পর আয়ুষ্মান ভারত কার্ড পেতে চান, অবশ্যই এখন বর্তমানে আপনাকে আয়ুষ্মান কার্ডের ইকেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। এই ইকেওয়াইসি না করা থাকলে আপনি আয়ুষ্মান কার্ড পাবেন না। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে মোবাইল অ্যাপ থেকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি খুব সহজেই কিভাবে আপনি বাড়িতে বসে শুধুমাত্র আধার কার্ড থাকলে এই আয়ুষ্মান কার্ডটা আপনি বানিয়ে নিতে পারবেন এবং ইকেওয়াইসিটা কমপ্লিট করতে পারবেন। তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বুঝিয়ে বলছি। তো মোবাইল দিয়ে আয়ুষ্মান কার্ডের ইকেওয়াইসি করার জন্য সবার প্রথম আপনাকে গুগল প্লে স্টোর থেকে আয়ুষ্মান অ্যাপ, এই অ্যাপটি আপনাকে ইনস্টল করতে হবে। এবার আয়ুষ্মান অ্যাপটা ইনস্টল করার পর এই অ্যাপটা আপনাকে ওপেন করতে হবে। এই অ্যাপটা ওপেন করার সঙ্গে সঙ্গে অ্যাপটির ইন্টারফেস খুলবে। এখানটায় কিন্তু নোটিফিকেশনগুলো অ্যালো অপশানে ক্লিক করবেন। তো এখানে কিন্তু পরবর্তী ইন্টারফেসটা এইভাবে খুলবে, যেখানটায় জিজ্ঞেস করা হচ্ছে আর ইউ এ বেনিফিশিয়ারি। এখানটায় কিন্তু সবাই ইয়েস অপশানটায় ক্লিক করবেন এবং নিচে এসে স্কিমের জায়গায় PMJAY এই অপশানটায় ক্লিক করবেন, মানে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। নিচের দিকে আসার পর কন্টিনিউ অপশানটায় ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ডাটা প্রাইভেসি পলিসি, এখানটায় কিন্তু নিচের দিকে আসার পর এই যে অ্যাকসেপ্ট অপশানটা রয়েছে এখানটায় ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে হোম পেজ খুলবে। এবার আপনি কি করবেন, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর লগ ইন অপশানটায় ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর নিচের দিকে এসে এখানে কিন্তু অবশ্যই আপনাকে মোবাইল নাম্বার, এই যে মোবাইল নাম্বারের ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটায় আপনাকে মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে এবং নিচে ক্যাপচা কোডটা দেখে দেখে এই ঘরটায় বসানোর পর এখানে ভেরিফাই অপশানটায় ক্লিক করতে হবে। এবার ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বার একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এন্টার, ওটিপির জায়গায় এন্টার করে নিচে লগ ইন অপশানটায় ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে লোকেশান অ্যালো করতে হবে। এবার লোকেশান অ্যালো করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানটায় প্রথম যে অপশান দেখতে পাচ্ছেন আয়ুষ্মান ভারত PMJAY, এই অপশানটা আপনি সিলেকশন করবেন। এই অপশানটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানটায় আপনাকে স্টেটের জায়গায় ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করতে হবে। ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করার পর নিচে সার্চ বাই এখানটায় ক্লিক করবেন এবং এখানটায় 4টি অপশানের মধ্যে যে কোনো একটি অপশান, রেশন কার্ড নাম্বার, ফ্যামিলি আইডি, আধার নম্বর, PMJAY কার্ড নম্বর, যে কোনো একটা অপশান আপনি সিলেকশন করবেন। এবার যেহেতু সবার কাছে প্রায় আধার কার্ডটা রয়েছে, তার জন্য কিন্তু এখানে আধার নাম্বারটা সিলেকশন করবেন এবং নিচের দিকে আসার পর আধার নাম্বার জায়গায় এই ঘরটায় আপনার আধার কার্ডের নাম্বারটা বসে দেবেন। তারপর নিচের দিকে আসার পর ক্যাপচা কোডটা এখানে দেখতে পাচ্ছেন, এই ঘরটায় ক্যাপচা কোড বসে দেওয়ার পর এখানে সার্চ অপশানটায় ক্লিক করবেন। এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে এইরকমভাবে আপনার পরিবারের সমস্ত সদস্যের নাম দেখতে পাবেন। তবে প্রত্যেক সদস্যের ডান দিকে ভিন্ন ভিন্ন স্ট্যাটাস শো করতে পারে। যেমন অনেকের দেখাতে পারে ভেরিফাইড স্টেট ভেরিফিকেশান পেন্ডিং, এর মানে আপনাকে কোনো কিছু করতে হবে না, ভেরিফাইড হয়ে রয়েছে, শুধুমাত্র স্টেট ভেরিফিকেশান চলছে। এটা কিন্তু ভেরিফিকেশান হওয়ার পর আপনার কিন্তু কার্ডটা এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে এবং ডাউনলোড অপশানটা চলে আসবে। এবার যে সমস্ত সদস্যের পাশে আনআইডেন্টিফাইড এবং লাল কালারের লেখাটা শো করছে এবং ইকেওয়াইসি করতে বলা হচ্ছে, এটা কিন্তু আপনি মোবাইল থেকে করতে পারবেন না। আপনাকে আপনার আশাকর্মীর কাছে গিয়ে এই ইকেওয়াইসিটা সম্পূর্ণ করতে হবে। আর যাদের নামের পাশে আইডেন্টিফাইড দেখাচ্ছে এবং ডান দিকে হলুদ কালারের লেখাটা শো করছে কেওয়াইসি করার জন্য, আপনি কিন্তু বাড়িতে বসে খুব সহজে আপনার ইকেওয়াইসিটা করে নিতে পারেন। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যাদের নামের পাশে আইডেন্টিফাইড লেখাটা শো করছে এবং ডান দিকে কেওয়াইসি অপশান শো করছে হলুদ কালারের, আপনি কিভাবে মোবাইল অ্যাপ থেকে খুব সহজেই আপনার ইকেওয়াইসিটা কমপ্লিট করবেন। এবার ইকেওয়াইসি করার জন্য যে সদস্যের পাশে আইডেন্টিফাইড লেখাটা শো করছে এবং ডান দিকে হলুদ কালারের ডু ইকেওয়াইসি এই অপশানটা শো করছে, ওই অপশানটায় আপনাকে ক্লিক করতে হবে। এবার ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানটায় আপনাকে আধার ওটিপি এই অপশানটা সিলেকশন করে নিচে আধার নাম্বার ডান দিকে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কনসেন্ট পেজ খুলবে, নিচের দিকে আসবেন। এখানে কিন্তু চেকমার্ক করার পর অ্যালো অপশানে ক্লিক করতে হবে। অ্যালো অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার মোবাইল ফোনে দুটো ওটিপি যাবে। একটা হচ্ছে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওইখানটায় একটা ওটিপি যাবে এবং যে মোবাইল নাম্বার দিয়ে
আপনি লগ ইন করলেন ওই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। প্রথম ঘরটায় আধার ওটিপি বসাবেন, নিচের ঘরটায় মোবাইল ওটিপি বসাবেন। এবার দুটি ওটিপি বসে দেওয়ার সঙ্গে সঙ্গে এভাবে কিন্তু একটু লোডিং হবে এবং তারপরে দেখাবে এখানে ইউ হ্যাভ সাকসেসফুলি অথেন্টিকেট এবং এখানে কিন্তু অবশ্যই পরবর্তী ড্যাশবোর্ডটা খুলবে যেখানটায় আপনাকে ইকেওয়াইসি করতে হবে। তো এখানটায় আপনার নামটা দেখতে পাবেন, এখানে কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে খুলবে। এবার কি করবেন, এখানে কিন্তু অবশ্যই স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে ইকেওয়াইসি অপশনটা দেখতে পাবেন। এখানে কিন্তু অবশ্যই 4টি অপশন দেওয়া রয়েছে, যার মধ্যে আধার ওটিপি এই অপশনটা আপনি সিলেকশন করবেন। এবার আধার ওটিপি সিলেকশন করার পর নিচের দিকে আসবেন এবং আধার নাম্বারের ডান দিকে ভেরিফাই অপশনটায় ক্লিক করবেন। আধার নম্বরের ডান দিকে ভেরিফাই অপশানে ক্লিক করলে কনসেন্ট পেজ খুলবে। নিচের দিকে আসবেন, এখানে চেকমার্ক করার পরে অ্যালো অপশানে ক্লিক করবেন। অ্যালো অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পুনরায় আবার আপনার আধার কার্ডে একটা ওটিপি যাবে, মানে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই নাম্বারে একটা ওটিপি যাবে এবং মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করেছেন ওই নাম্বারে ওটিপি যাবে। দুটো ওটিপি, প্রথম ঘরটায় আধার ওটিপি, নিচের ঘরটায় মোবাইল ওটিপি বসিয়ে দেবেন। এবার দুটো ওটিপি বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অটোমেটিক লোডিং হবে এবং পরবর্তী পেজটা খুলবে ইকেওয়াইসি করার জন্য, যেখানটায় স্টেপ বাই স্টেপ সঠিকভাবে আপনাকে ইকেওয়াইসি করতে হবে। তো ইকেওয়াইসি করার জন্য কিন্তু অবশ্যই প্রথমে এখানে কী চাওয়া হচ্ছে, বেনিফিশিয়ারি ফটোগ্রাফ, যেখানটায় বেনিফিশিয়ারি ফটোটা অবশ্যই ক্যাপচার করতে হবে কিংবা তুলতে হবে। ওকে, এবার বেনিফিশিয়ারি ফটো তোলার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ফটোটা শো করবে। কি করবেন, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে কিন্তু প্রথমেই জিজ্ঞেস করা হচ্ছে ডু ইউ হ্যাভ মোবাইল নাম্বার, এখানটায় এস করবেন। এস করার পর মোবাইল নাম্বারের এখানে নিচে মোবাইল নাম্বার বসে দেবেন এবং ডান দিকে মোবাইল নাম্বারটা ভেরিফাই করার জন্য ভেরিফাই অপশনটাই ক্লিক করবেন। এবার ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ওই মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এন্টার মোবাইল ওটিপি জায়গায় ওটিপিটা বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার ওটিপিটা বসে দেওয়ার পর এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। ওকে, এখানে দেখাবে মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি, এখানটায় ওকে অপশানটায় ক্লিক করবেন। ওকে অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী এখানে কিন্তু অবশ্যই অপশানগুলো আপনাকে সিলেকশন করতে হবে। প্রথম বলা হচ্ছে রিলেশন উইথ ফ্যামিলি, যেখানটায় যদি আপনি পরিবারের প্রধান হয়ে থাকেন সেলফ এই অপশানটা আপনি সিলেকশন করবেন। যদি অন্য কোনো অপশান আপনার জন্য প্রযোজ্য হয় অবশ্যই কিন্তু ওই অপশানটা আপনি সিলেকশন করবেন। তারপরে এখানে কিন্তু আপনার ডেট অফ বার্থ শো করবে, তারপরে পিনকোডটা বসে দেবেন, তারপরে কিন্তু আপনার এখানে ডিস্ট্রিক্টটা শো করবে। এবার এখানে এরিয়ার জায়গায় রুরাল নাকি উরবান সিলেকশন করতে হবে। তারপরে নিচের দিকে আসার পর সাব ডিস্ট্রিক্ট কী রয়েছে, আপনার সাব ডিস্ট্রিক্ট কী, এখানটায় কিন্তু আপনাকে ওইটা সিলেকশন করতে হবে। এবার সাব ডিস্ট্রিক্টের নামটা সিলেকশন করার পরে এবার আপনাকে ভিলেজ নেম অর্থাৎ আপনার গ্রামের নামটা এই লিস্ট থেকে আপনাকে সিলেকশন করতে হবে। গ্রামের নামটা সিলেকশন করার পর এবার এখানে কিন্তু আর কোনো কিছু করার দরকার নেই, এখানে কিন্তু একবার চেক করবেন এবং তারপরে নিচে আসার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার ইকেওয়াইসিটা দেখাবে কমপ্লিট। এবার এই ইকেওয়াইসিটা করার পর কিন্তু বর্তমানে আপনাকে দেখাবে ওই সদস্যের নামের পাশে ভেরিফাইড এবং স্টেট ভেরিফিকেশান পেন্ডিং লেখাটা শো করবে। তবে কিছুদিনের মধ্যে 2 থেকে 4 দিনের মধ্যে কিন্তু ওইটা পরিবর্তন হয়ে ওখানে কিন্তু আয়ুষ্মান কার্ড ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশনটা চলে আসবে। এবার 15ই আগস্টের পর যখনই আয়ুষ্মান কার্ডটা ডাউনলোড হওয়া শুরু হবে আমাদের পশ্চিমবঙ্গের জন্য, কিভাবে এই কার্ডটি ডাউনলোড করতে হবে অনলাইন থেকে আপনাদের স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।